আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আজকে আমি যেভাবে মাছের ডিম ভাজি করি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে আমি 250 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। মাছের ডিমগুলো পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে আমি খুব ভালো করে কচলিয়ে নেব। ভালো করে এভাবে কচলাতে হবে যেন এর মাঝে যে রগগুলো থাকে এগুলো হাতে উঠে আসে এবং পরিষ্কার হয়ে যায়। একবারে মিহিন করে নিতে হবে। হাতে খুব ভালো করে এভাবে যদি কচলানো হয়, একটু পানি দিয়ে সাথে কচলানো হলে এই তো মাছের ডিমের মধ্যে যে রগগুলো থাকে এই রগগুলোকে উঠিয়ে আমি ফেলে দেব। বারবার আঙ্গুলের সাহায্যে আমি মাছের ডিমগুলাটা যে এর মধ্যে থেকে দেখব আরও আঁশ রয়ে গেছে কিনা, তুলে ফেলে দেব। এরপর আরেকটু পানি দিয়ে আমি সুন্দর করে ডিমটাকে মিশিয়ে রেখে দেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দেব এবং এতে সয়াবিন তেল দিয়ে দেব। আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব হালকা হালকা ব্রাউন কালার করে। পেঁয়াজটাকে খুব সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এই তো হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা দুটা মিশ্রিত, 1.5 চা চামচের মতো হবে। তারপর তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দেব সব ধরনের মশলা। এর মাঝে আছে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আছে 1.5 চা চামচ এবং জিরার গুঁড়ো 1 চা চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিব আলু কুচি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবং সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময়ের জন্য ঢেকে ফিরে আসবো 4 থেকে 5 মিনিট পর। এসে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেব। আর কিছু টমেটো চিকন করে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিব। আমি দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব এবং টমেটো কুচিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ডিম গোলানোটা। দিয়ে অনবরত নাড়তে হবে, না হয় নিচ দিক দিয়ে চাকা বেঁধে যাবে। জমাট বাঁধলে কিন্তু ডিমটা খেতে মজা লাগবে না, তাই নাড়তে হবে। আর আমি এখানে 6-7টা কাঁচামরিচ ফেলে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বারবার নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচ দিক দিয়ে পুড়ে না যায়। এরপর আবার আমি কিছুটা সময়ের জন্য ঢেকে দিব। এই তো ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা এবং ডিমটা কিন্তু একেবারে হয়ে গেছে। আলুটাও খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো হয়ে যাচ্ছে আমার মাছের ডিম ভাজিটা। আমি কিন্তু বারবারই নেড়ে দিচ্ছি নিচ দিক দিয়ে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে আর মজা লাগবে না। এই তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার মাছের ডিম ভাজিটা। তো কেমন হলো আমার মাছের ডিম ভাজিটা সবাই কমেন্টসে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।